হ্যালো এভরিওয়ান, এক্সপেরিয়েন্স উইথ মিতুর নতুন ব্লগে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি আজকে কি কি রান্না করছি সেটা। রান্না করতে আমার অনেক ভালো লাগে আর আমি সবসময় চাই নিজের মতো করে রান্না করতে। আর আপনাদের সাথে আমি যে রান্নাগুলো শেয়ার করি সেগুলো হচ্ছে আমার ব্যক্তিগত রান্না। তো এখানে প্রথমে আমি একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো যখন গরম হয়েছে এখানে একটু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মাঝে আমি রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর এখানে কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা টমেটো দিয়ে এরপর আগে থেকে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলো একটু কষে আসলে এখানে আমি শাকগুলো দিয়ে দিব। এখানে 2-3 রকমের শাক ছিল, যেমন পুঁই শাক, কুমড়ো শাক, কলমি শাক, এরপর আলু শাক, ডায়াবেটিস শাক। এই অনেক প্রজাতির মিশানো শাকগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। আর শাক রান্নাতে সাধারণত অনেক বেশি মশলা দেওয়া হয় না, অল্প কিছু হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিলে হয়, অনেকে আবার সেটাও দেয় না। শাক যেভাবেই রান্না করা হোক না কেন এটা খেতে অনেক বেশি মজা হয়। আর আমি শাকে একটু বেশি করে চিংড়ি মাছ দিই, কারণ চিংড়ি মাছ আমার অনেক বেশি পছন্দের। এই তো শাক রান্না হয়ে গেছে। তো আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। ব্রয়লার মুরগি রান্না করার জন্য প্রথমত আমি মাংসগুলো মশলা মাখিয়ে অনেক আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। এখন জাস্ট একটু তেলের মধ্যেগুলো ভেজে নিব। তারপর একটা পাতিলে মাংস ভাজা তেলগুলো দিয়ে তেলগুলো একটু গরম হয়ে আসলে ওখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। এরপর এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, এছাড়াও একটা এলাচি, এক টুকরো দারুচিনি দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, এখানে একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি, অল্প করে লবণ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি অল্প করে, তারপর জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু অল্প পরিমাণে দিয়ে এবার মশলাগুলো ভালো করে কষাবো। আর পেঁয়াজগুলো একদম বাদামি করে নিয়েছিলাম আগে থেকেই। এবার ভেজে রাখা মাংসগুলা মশলা কষানোর মধ্যে দিয়ে দিব। আমি ব্রয়লার মুরগি সাধারণত এভাবে রান্না করি, এভাবে রান্না করলে অনেক মজা হয়। তারপর এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিব। রান্না হয়ে গেলে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব মাংসগুলা। মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর ডাল রান্না করছি। ডাল রান্না করার জন্য এখানে আমি কি করেছি, তেলের মধ্যে রসুন তারপর 2টা শুকনো মরিচ দিয়ে এরপর ডালের মধ্যে ছেড়ে দিয়েছি। এখানে লইট্টা মাছ রান্না করছি। এই ছিল রান্না বান্না।